মানুষ বদলে যায় স্বার্থের জন্য, আর বন্ধু বদলে যায় মাগির জন্য, আর নারী বদলে যায় চোদার জন্য। বুঝছো? বন্ধু আর নারী কেন বদলায় তা তো তোমরা শুনে নিয়েছো, কিন্তু দাদা, বৌদি, বন্ধু বান্ধবীদের এমন কিছু ক্লিপ আজকের ভিডিওতে আছে যা তোমরা এখনো শোনোনি, দেখোনি। যদি একবার দেখো, বিশ্বাস করো সেই বিনোদন পাবে। আজকের ভিডিওটা এমন অসংখ্য বিনোদনে ভরা, তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই তোমরা বিনোদনটা মিস করবে না। বান্ধবীর বর যখন অন্য মেয়েদের সাথে শুয়ে তাকে চিট করে, তখন দরবেশ বাবা তাকে কি পরামর্শ দেয়? বৎস, কি হয়েছে, কি হয়েছে? আমার বর অন্য মেয়ের সঙ্গে শুয়ে আমাকে চিট করেছে। আহারে। এমন কোন উপায় বলো যাতে ও আমার মূল্য বোঝে আর আমাকে ভালোবাসে। দেখ আচ্ছা। মা, আমি এই তান্ত্রিক জগতে 30 বছর ধরে রয়েছি। ওরে বাবা, চিটিং বিষয়ে আমার কাছে শুধুমাত্র একটা সলিউশনই আছে। কি সেই কি বাবা তাই সলিউশন? বলো, আমি তাই করবো বাবা। দেখ, তোর স্বামী যেহেতু অন্য মেয়ের সাথে শুয়ে তোর সাথে চিট করেছে, তো তোরও এখন উপায় কি? আমার সাথে শুয়ে তোর স্বামীকে চিট করা, তাহলেই ও তোর মূল্যটা বুঝতে পারবে। সারা থার কি বাবা? বান্ধবী যখন টের পেয়ে যায় তার বয়ফ্রেন্ডের মেশিন ছোট, আচ্ছা বেবি, তুমি তো বলেছিলে তোমার মেশিন নাকি অনেক বড়, অনেক লম্বা, আমি নাকি অনেক মজা পাবো। হ্যাঁ বলেছিলাম তো। মজা পাওয়া তো দূরের কথা, মেশিন ঢুকলো কিনা তাই বুঝতে পারলাম না। বান্ধবী কেন তার শাশুড়িকে বলে যে আপনার ছেলের টাওয়ার নষ্ট? কি ব্যাপার বৌমা, বিয়ে 3-4 বছর হয়ে গেছে, নাতি নাতির মুখ কি দেখবো না? নাতি নাতির মুখ কিভাবে দেখাবো? আপনার ছেলে টাওয়ারেতে নেটওয়ার্কে আসে না। সবসময় দুধওয়ালার সাথে ফষ্টি নষ্টি করার পর যখন বান্ধবী আমার তার বরকে দুধওয়ালা ভেবে বসে। বলো তো বেবি, আমি কে? কে আবার দুধওয়ালা? আর আমি তোমার কতবার বলেছি এখানে হাত দেবা না, এখানে হাত দেবা। রুটি বানাইতেছে, বাপে খাইতেছে, পোলাই খাইতেছে, আর একটা রুটি। আবে মুখ পেছে মারছে। কাম নাই কাজ নাই, তাহলে গাড়ি ফের বসে বসে খাওয়া। তোর এত বড় শ্বাস, তোমার বাপের মুড়ি পর উঠে এরকম। ওর মুখের উপরে মারছে পাতিল। আজকে তোমার শেষ করে ফেলে। আরে কত চেষ্টা করতেছে রাখার, কিন্তু কোনো কাজ হবে না। ভাই মারতে গেছিল না, এইগুলা কি মারতে দেয়? এগুলা কি? বান্ধবীর যখন আইসক্রিম খেতে ইচ্ছা করে তখন কি বেবি হয়? চলো না, একটু আইসক্রিম খেতে ইচ্ছা করছে, খেয়ে আসি। এত গরমে চলো তোমাকে ঘরে খাওয়াচ্ছি। ব্যাস, আমি জানি ঘরে তুমি আমাকে খাওয়াবে? বাড়িতে নিয়ে গিয়ে কুলফি খাওয়াবে, তাই তো? কুলফি তো কিন্তু ভালোই তো আমি খাবো খাইলে। না। কেন? 2 মিনিটেই তোমার কুলফি গলে যায়। বৌদিকে যখন তার বর এসি লাগিয়ে না দেয় তখন বৌদির রিয়াকশনটা কেমন হয়? রোজ রোজ নাটক হচ্ছে তোর, একবার এসি লাগাও, এটা লাগাও, ফ্যান আছে, ফ্যানটা দিয়ে কাজ চালিয়ে নেয়। তাহলে তোমারও তো হাত আছে, তাহলে হাতটা দিয়ে কাজ চালিয়ে নাও না। দাদা যখন বিছানায় এই মোতে, যে শ্বশুর বাড়ি একটু যাও, ওখানে গিয়ে যেন শালিদের সাথে বেশি ঢলাঢলি না করা হয়। আরে হ্যাঁ ঠিক আছে রে বাবা, তুমি এক কাজ করো, তুমি তোমার মারে ফোন করে বলো যে তোমার জামাই যাচ্ছে। আচ্ছা কি হ্যালো, বলবে ফোন দিয়া? হ্যাঁ মা, বলছি তোমার জামাই যাচ্ছে। শোনো, ওকে কিন্তু খাটে শুতে দেবে না, নিচে শুতে দেবে। কেন? ও কিন্তু বিছানায় মতে। হে মা, তুমি এখনো যাওনি? আমার বান্ধবী যখন প্রচুর পরিমাণে লয়াল, আমি আর তুই তো বেস্ট ফ্রেন্ড, বল। তো আমরা যদি কিছু করি, তোর বয়ফ্রেন্ড জানতেও তো পারবে না, বল। না রে, আমি আরে ওর জন্য খুব বুদ্ধি। লয়াল, আমি এসব কিছু করবো না। এরকমের মেয়ের জায়গা এখানে এখানে। এই জায়গাটা আমার চেনার, এই জায়গায় কোনো লোক আসে না, চল। আচ্ছা ঠিক আছে। টাকার কাছে বিক্রি হয়ে গেল ভাই। বন্ধু বার্থডে গিফট হিসাবে তার অন্ধ গার্লফ্রেন্ডকে কি দিল সেইটা একটু দেখে আসা যাক। रुको जरा सबर करो। আচ্ছা কেক কাটতেছে ভাই, বাবু হ্যাপি বার্থডে। ভাই অন্ধ, যাই হোক আজকে আমার বাবুর সমস্যা নাই। জন্মদিন। হ্যাপি বার্থডে। তো বাবু এই জন্মদিনে যা চাইবে তাই পাবে। বলো তোমার কি চাই? বাবু, ওয়াও, গরমকাল তো অনেক কি পড়েছে, গিফট চাই? আমাকে এমন একটা আইসক্রিম গিফট করো আচ্ছা যেটা গরমকাল চলে যাবে, কিন্তু আইসক্রিমটা শেষ হবে না। বাবু ওরকম একটা আইসক্রিম আমাকে গিফট করবে? ভাই এমন কোন আইসক্রিম হয় নাকি?
হ্যাঁ বাবু আমি তো অন্ধ মানুষ, এটা কি আইসক্রিম আমি ভাই। বুঝতে পারছি না। বাবু ওটা লন্ডন থেকে এনেছি, লন্ডন কোম্পানির আইসক্রিম। চোষো চোষো। হচ্ছে লন্ডন বাবা কোম্পানির আইসক্রিম থেকে আবার ক্রিম বেরোচ্ছে ছোট আইসক্রিম। দাদা, আইসক্রিমটা কি বড় টাকায় ঠেকে যাচ্ছে। গার্লফ্রেন্ডের বাড়ি ফাঁকা থাকায় যখন বন্ধু তার গার্লফ্রেন্ডের বাসা যায় তখন বন্ধুর অবস্থা। ওর বাপে চইলে আইছে ভাই। বাবার গাড়ি আওয়াজ না? হ্যাঁ হ্যাঁ বাবার গাড়ি আওয়াজ, বাবা এসে। কট হ্যাঁ বাবা এসে, তুমি তাড়াতাড়ি কি লুকো, পদার পেছনে যাও। পর্দার পিছনে লুকাইবে। আবে জানলা খোলা। এই কে রে তুই? ভাই জানলাটা তো আটকাই নিবি নাকি? এইটু কমন সেন্স নাই, ও কট খাইতে গেছে। সোনায় হাত দিলে কি হয় তা বান্ধবী আমাদেরকে এখন বলবে, চলো শুনে আসা যাক। সোনার এত পরিমাণ দাম, এত পরিমাণ দাম যে আচ্ছা। সোনায় হাত দেওয়া যায় না, হাত দিলেই মানে দাম বাইরে যায়। মানে এটা কি সত্য একটা কথা অবস্থা, হাত দেওয়ার সাথে সাথে সোনা গরম হয়ে যায়। হ্যাঁ? মানে এটা কি একটা অবস্থা, যে গরম? পরিমাণ দাম বাড়ছে সোনায় আপনি হাতই কোন দেওয়া যায় না। সোনার কথা বলতেছেন? আমি আর কোনোদিন মামার সাথে মেয়ে দেখতে যাব না। কেন রে বাবু, কি হয়েছে? মামার সাথে মেয়ে দেখতে গেলে কি হয় সেইটা আগে একটু দেখো। এটাই জিজ্ঞেস করার ছিল কাকা, যে তোমার মেয়ে স্বভাবটা কিরকম? আচ্ছা আমার মেয়ে সবে খুবই ভালো, আচ্ছা, একদম শান্ত গরু। শান্ত গরুর মতো তাহলে স্বভাব তো ভালো। ওদের সম্পর্ক দারুণ জমবে। কেন? আমার ভাগনাও গরুর দুধ খেতে খুব ভালোবাসে। এমন মামা থাকলে তো ভাই কারো বিয়েই হবে না জীবনে। বাসর রাতে যখন আমার বান্ধবী লুচ্চামি করা ছাড়তে পারে না, ওই যে মানে আগে করছে না তার স্বভাব রয়ে গেছে এখনো। কি উঠাবে? ও আমি তো ভাবছিলাম তুই পা ওঠানোর কথা বলছেন। বলছি না, যে পরিমাণ লুচ্চামি করছে জীবনে ভালো হইতে পারবে না। মুখ ফুসকে যখন আমার বান্ধবী সত্যি কথা বলে দেয়, বন্ধু কাকে বিয়ে করবি? এই তো যার ধনটা বড়। কি? যার মনটা বড়, মনটা। বললাম না মুখ ফুসকে সত্যি কথা বলে দিছিল। কি শুনলি তুই? যেটা বলছেন সেটাই শুনছে। বাড়ি ফাঁকা থাকার পরে বান্ধবীকে ডেকে সিনটা দেখার জন্য তো অনেক অডিয়েন্স এখন পর্যন্ত অপেক্ষা করে বসে আছে আমার চ্যানেলে। আচ্ছা সবাই চোখ বন্ধ করো ভাই, এটা আমি একা দেখি। আমার বন্ধু কেন দিন দিন রোগা হয়ে যাচ্ছে? আচ্ছা তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন? তা রোগা হব না, তুমি যে আমার সারাদিন ধরে রক্ত খাও। তো কি হয়েছে, দুধটা তো আমিই খাওয়াই। তো কি হয়েছে, রাতে বেলা দইটা তো তুমিই বার করে নাও। এই বোকাচোদা। ভাই এরা কারা ভাই? বেবি সত্যি কথা বলতে এটা একদম মনে যায় লাগছে ভাই। ফানি ভিডিওর ভিতরে এরকমের ভিডিও বুঝতে পারতাছি না ভাই। সত্যি কথা বলতে এরকমের চিট আসলে সত্যিই খারাপ লাগে। আমি ওর জায়গায় থাকলে ভাই পিঠে দুইটার একদম তক্তা বানাই ফেলাইতাম। ঠিকই আছে, মার মার চাপা দে, মার মার। মন খারাপ হওয়ার কথা, তাও ভালোবাসার মানুষকে মেরে আসছে। কি হলো? আবে এটাই তোর বউ? আরে তুমি এসে গেছো? এতক্ষণ মারলো কাকু? বাবা মা এসছে, আমাদের রুমে তো আজকে শুয়েছে। আজকে তুমি আমি ড্রয়িং রুমে শুয়ে পড়বো, ঠিক আছে? প্লিজ আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নাও। অ্যাডজাস্ট করে দিছো অলরেডি? দুই ওটার একদম বিছানার সাথে। আমার বন্ধুটা যখন 2 ইঞ্চি কই দেও দিছি তো, কই টের তো পেলাম না। দেশে 7 ইঞ্চি মিজা। আমি ওয়াশরুম থেকে আসি। আচ্ছা যাও। रुको जरा। কান্দে সরকারি কেন? চাকরি দে, আমার সাথে চলে গেলে মনে হচ্ছে অনেক সুখী সরকারি আছো। চাকরি? 2 ইঞ্চি। বিয়ের আগেই যখন আমার বান্ধবীর 4 বাচ্চা হয়ে যায়, ফ্রেন্ড চলো। কোথায় যাবে? দেখো এই খাসা আবার আমার নিতে এসেছে। এই জামাই, এই তুমি আমার বাড়িতে বাড়াও। 5 ও বছর আচ্ছা, হয়ে গেছে জামাই আমি নিতে বিয়ে আসছে দিছি। বউকে এখন আমার বাড়ি। কোনো নাতি নাতির মুখ দেখাতে পারলে না। বাড়াও আমার বাড়িতে বাড়াও। শাশুড়ি ঠিকই মা, তো, এরকমের দোষ শুধু জামাই আমার একলা থাকার দেন থেকে না, না থাকা সমস্যা তো ভালো। আপনার মাইয়ারও থাকতে পারে। কি? এটাও সত্য আমার দোষ কথা। মানে? বিয়ের আগে আমার 2টা বাচ্চা হয়েছিল। খালি এলাকার মানুষ খারাপ বলবে দেখে আমি ফেলা দিছি। বলো মা। আবে কি কয়? ফরম যদি মাইয়া দিলি তো ইজ্জতটা খাইয়া।
4-5 জন মিলে বান্ধবীর ইজ্জত নষ্ট করার পরে বান্ধবী পুলিশের কাছে গিয়ে কি বলে? কাল রাতে 4-5 জন মিলে আমার ইজ্জত নষ্ট করছে। আচ্ছা। মামলা করব, মামলা লেখেন। নারী নির্যাতন মামলা হবে, যারা আপনার ইজ্জত নষ্ট করছে তাদেরকে আপনি ঠিকমতো দেখছেন? স্যার কারেন্ট ছিল না, অন্ধকারে কেমনে দেখবো? ও আচ্ছা, বুঝতে খারাপ পারছি। তা হয়েছে। আপনি কিছু তাদেরকে বলতে পারলেন না? বলছিলাম, ওরা বলে আর পারবো না, মাফ করে দেন। এই বল 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 ব্যথা লাগলে কেমন আওয়াজ হয়? ব্যথা লাগলে কেমন আওয়াজ হয় সেটা এখন তাদের কাছ থেকে আমাদের শুনতে হবে। আবে এইটা ব্যথা লাগার আওয়াজ? বিয়ে করলে টাকা পয়সা দেখেই করা উচিত, কারণ কথা চরিত্র সত্য। মোটামুটি সবারই খারাপ। রিকশায় বসে কান্না করার চেয়ে BMW তে বসে কান্না করা অনেক ভালো। খুব সুন্দর একটা বয়ান দিয়েছে আমাদের বৌদি। তো যাই হোক গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, কোন ক্লিপটা তোমাদের কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে বলবে না। আর এই টাইপের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আসতেই থাকে, তো সেই ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে যাওয়ার আগে একটা লাইক করে দিও। ওকে, তো চলে যাও, কিন্তু কিছু ভিডিও আছে দেখতে চাইলে এখন স্ক্রিনের উপরে আসছে, দেখতে পারো।